দিল্লি দখলের লড়াইয়ে কে এগিয়ে এই নিয়ে একটা আভাস মিলেছে এক্সিট পোলে। দিল্লির ভোট 2025-এর এক্সিট পোলে এক একটা সমীক্ষায় এক একটা সমীক্ষক সংস্থা এক এক রকম পরিসংখ্যান উঠে এসেছে তাদের সমীক্ষা থেকে। বেশিরভাগ পরিসংখ্যান অবশ্য বিজেপিকেই এগিয়ে রেখেছে। ভোটের ফল প্রকাশ হবে 8ই ফেব্রুয়ারি, তখনই বোঝা যাবে যে শেষ হাসি কে হাসবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে বুথ ফেরত সমীক্ষা শুধুমাত্র একটা আভাস দেয় মাত্র। আসুন এবারে আপনাদের দেখাই, আপনারা দেখে নিন দিল্লি ভোটে বুথ ফেরত সমীক্ষায় কোন সমীক্ষক সংস্থা কাকে এগিয়ে রাখছে। আসুন আপনাদের এক এক করে দেখাই যে দিল্লির বুথ ফেরত সমীক্ষা কি হিসেব দিচ্ছে। চাণক্য স্ট্র্যাটেজির কি হিসেব, বুথ ফেরত সমীক্ষায় কি এগিয়ে এসেছে। আসুন আপনাদের দেখাই। চাণক্য স্ট্র্যাটেজিতে যেটা বলা হয়েছে, চাণক্য কিন্তু বিজেপিকে এগিয়ে রেখেছে। বিজেপি পেতে পারে 39 থেকে 44টা আসন, আম আদমি পার্টি পেতে পারে 25 থেকে 28টা আসন, কংগ্রেস পেতে পারে 2 থেকে 3টি আসন এবং অন্যান্যরা 0। অর্থাৎ চাণক্য স্ট্র্যাটেজি কিন্তু বলছে যে এবার বেশি আসন পেয়ে দিল্লি দখলের পথে কয়েক কদম এগিয়ে রয়েছে বিজেপি। নেক্সট এর পরেরটাতে যাব, এরপরে মার্টিজের বুথ ফেরত সমীক্ষার হিসেবও কিন্তু বিজেপিকেই এগিয়ে রাখছে। অর্থাৎ বিজেপি পেতে পারে 35 থেকে 40টা আসন, আম আদমি পার্টি পেতে পারে 32 থেকে 37টা আসন, আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেতে পারে 1টা আসন, অন্যান্যরা 0। অর্থাৎ মার্টিজের হিসেবও কিন্তু পালা বদলের একটা ইঙ্গিত দিচ্ছে। নেক্সট এরপরে পিপলস পালস বলছে যে এবার সরকার গঠন করতে পারে বিজেপি। অর্থাৎ অনেক দিন পর একটা পালা বদলের ইঙ্গিত দিল্লি বিধানসভায়। বিজেপি পেতে পারে 51 থেকে 60টি আসন, আম আদমি পার্টি পেতে পারে 10 থেকে 19টা আসন, কংগ্রেস 0 এবং অন্যান্যরাও 0। অর্থাৎ দিল্লিতে এবার বিধানসভায় সরকার গড়তে চলেছে বিজেপি। পালা বদলের ইঙ্গিত পিপলস পালসের তরফ থেকে। নেক্সট আসবো, এরপর পি মার্কিওরের বুথ ফেরত সমীক্ষার হিসেব বলছে বিজেপি এবার সরকার গঠন করতে পারে। 39 থেকে 49টা আসন পেয়ে দিল্লি দখলের পথে কয়েক কদম এগিয়ে রয়েছে বিজেপি। অর্থাৎ দিল্লিতে পালা বদলের ইঙ্গিত পি মার্কিওরের বুথ ফেরত সমীক্ষায়। আম আদমি পার্টি পেতে পারে 21 থেকে 31, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেতে পারে 0 থেকে 1টি আসন, অন্যান্যরা 0। এরপরে আমরা দেখাবো আরও একটা সমীক্ষা, উই প্রিসাইড কিন্তু বলছে আম আদমি পার্টি সরকার গঠনের পথে এগিয়ে। অর্থাৎ দিল্লিতে পালা বদল হচ্ছে না, দিল্লির মানুষ অরবিন্দ কেজরিওয়ালের ওপরই ভরসা রাখছেন। বিজেপি পেতে পারে 18 থেকে 23টা আসন, আম আদমি পার্টি পেতে পারে 46 থেকে 52টা আসন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেতে পারে 1টি আসন, অন্যান্যরা 0। এবার আপনাদেরকে দেখাবো আরও একটা বুথ ফেরত সমীক্ষা, ডিভি রিসার্চ। তারাও কিন্তু বলছে বিজেপি এগিয়ে রয়েছে বুথ ফেরত সমীক্ষায়। অর্থাৎ পালা বদলের ইঙ্গিত দিচ্ছে ডিভি রিসার্চও। বিজেপি পেতে পারে 36 থেকে 44টা আসন, আম আদমি পার্টি পেতে পারে 26 থেকে 34টা আসন, আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেতে পারে 0 থেকে 1 এবং অন্যান্যরা 0। খুব চটপট একবার দেখাবো, এতক্ষণ ধরে যে গ্রাফিক্সগুলো দেখালাম আপনাদেরকে, খুব চটপট একবার দেখিয়ে দেব যে কোন এক্সিট পোলে কে এগিয়ে। আসুন আপনাদেরকে দেখাই। চাণক্য স্ট্র্যাটেজি পেতে পারে 39 থেকে 44টা আসন বলছে বিজেপি, আম আদমি পার্টি 25 থেকে 28, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 2 থেকে 3টি। অর্থাৎ চাণক্য স্ট্র্যাটেজি এগিয়ে রেখেছে বিজেপিকে। মার্টিজের হিসেবে বলছে বিজেপি এগিয়ে 35 থেকে 40টা আসনে, আম আদমি পার্টি 32 থেকে 37টা আসনে। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1টা আসন পেতে পারে, অন্যান্যরা 0। এরপর পিপলস পালস, বিজেপি পেতে পারে 51 থেকে 60টি আসন। অর্থাৎ পুরোপুরি পালা বদলের ইঙ্গিত দিচ্ছে পিপলস পালস। আম আদমি পার্টি পেতে পারে 10 থেকে 19টা আসন, কংগ্রেস 0, অন্যান্যরাও 0। পি মার্কিওর, বিজেপি পেতে পারে 39 থেকে 49টা আসন, আম আদমি পার্টি পেতে পারে 21 থেকে 31টা আসন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 0 থেকে 1, অন্যান্যরা 0। উই প্রিসাইড বলছে আম আদমি পার্টি সরকার গড়ছে। অর্থাৎ কোনো পরিবর্তন হচ্ছে না, তাদের বুথ ফেরত সমীক্ষায় সেই ইঙ্গিতই মিলেছে। বিজেপি পেতে পারে 18 থেকে 23টা আসন, আম আদমি পার্টি 46 থেকে 52টা, আইএনসি অর্থাৎ ন্যাশনাল কংগ্রেস পেতে পারে 1টা, অন্যান্যরা 0। ডিভি রিসার্চ বলছে বিজেপি
এগিয়ে 36 থেকে 44, আম আদমি পার্টি বলছে 26 থেকে 34, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেতে পারে একটি, অন্যান্যরা 0। তবে এরই মধ্যে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে বুথ ফেরত সমীক্ষা কিন্তু একটা ইঙ্গিত দেয় 8 তারিখে জানা যাবে যে আসল রেজাল্টটা কি হতে চলেছে। এবং একই সঙ্গে আরও একটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দেব, 2024-এর লোকসভা ভোটে দিল্লির কিন্তু 7টা আসনের মধ্যে 7টাই বিজেপি দখল করেছে। সেক্ষেত্রে কিন্তু আম আদমি পার্টি দিল্লিতে কোনো রকমভাবে কোনো দাগ কাটতে পারেনি। কিন্তু যে কোনো একটা ভোটে বিধানসভা এবং লোকসভা দুটো প্রেক্ষিত আলাদা, এবং দু ধরনের ভোটিং এবং দু ধরনের ইস্যুকে কেন্দ্র করে। সুতরাং দেখা যে 8 তারিখ ফাইনাল রেজাল্টে কারা এগিয়ে থাকে। তবে এক্সিট পোল নিয়ে কিন্তু বেশ আশাবাদী রবি কিষাণ। তিনি বিজেপির সাংসদ, তিনি বলছেন মানুষ পরিবর্তন চাইছেন, তাই বিজেপি এবার ক্ষমতায় আসবে। কি বলছেন বিজেপি সাংসদ রবি কিষাণ, শোনাবো। दिल्ली वालों ने यशस्वी प्रधानमंत्री मोदी जी की गारंटी पर विश्वास करके अपने आने वाले बच्चों के भविष्य को, अपने भविष्य का निर्णय लिया है, और ये उसी का परिणाम कल आप एग्जिट पोल में देख रहे हैं। दिल्ली जाग गई है और आप उसका एग्जिट पोल से बेहतर रिजल्ट आप देखेंगे 8 तारीख को। महादेव की कृपा है, ये प्रधानमंत्री मोदी जी का मैजिक है, उनका विश्वास है, उनके किए हुए कार्यों का असर है कि उनका नाम हम लोगों को खाली लेना है। और सारे पूर्वांचलियों को मैं उसके लिए दिल से धन्यवाद, समस्त दिल्ली को अभी से दिल से बधाई देता हूँ। देखो, दर्द तो होता है, पीड़ा है, लोगों को थोड़ा दर्द समझ रहे हो। उनको लगा था कि लोग अजय हैं, रावण को भी लगा था कि हम अजय हैं, है ना? ऐसा तो नहीं होता ना। तो ये झटका है, दर्द है, बड़ा जोर का झटका लगा है, और घमंड चकनाचूर होगा। एक उपचुनाव अयोध्या क्षेत्र के मिल्कीपुर में भी हुआ, ऐतिहासिक जीत होगी, ऐतिहासिक जीत हो। अरे युग सच्चाई का है, मोदी जी निस्वार्थ संतों का युग है। जनता का पैसा जो जनता में लगा है उसी का युग है। जनता जाग चुकी है, सनातनी जाग गए हैं। ऐसा समय कभी भारत में आया नहीं था, और ये समय को देश की जनता अपने हाथों से खोना नहीं चाहती। একদিকে যখন অরবিন্দ কেজরিওয়াল সহ আম আদমি পার্টির নেতারা বলছেন যে দিল্লির মানুষ তাঁদের উপরই ভরসা রাখছেন, তখন আমরা দেখেছি যেদিন দিল্লিতে ভোট হয় অর্থাৎ 5 তারিখ 5ই ফেব্রুয়ারি, নরেন্দ্র মোদী তিনি গিয়েছিলেন মহাকুম্ভে। তিনি সেখানে পুণ্যস্নান সেরেছেন ত্রিবেণী সঙ্গমে। নরেন্দ্র মোদীর ওপর মানুষ ভরসা রেখেছেন এবং তারা তাদের নিজেদের এবং সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছেন, বলছেন বিজেপির সাংসদ রবি কিষাণ। এখন দেখার যে 8 তারিখ পূর্ণাঙ্গ ফলাফলে কে জেতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, আর অবশ্যই হোয়াটসঅ্যাপেও ফলো করুন এই মুহূর্তে আজ তাক বাংলা।